A to Z Eateries সিরিজের আজকের লেটার বি। সত্যি বলছি, এইরকম দুর্দান্ত মোমো আমি আগে খুব কমই খেয়েছি। যেমন জুসি তেমন টেস্টি। শ্যামবাজার পাঁচমাথার মোড়ের গোলবাড়ির পাশ দিয়ে খানার দিকে একটু এগোলেই চোখে পড়বে এই দোকান, বাবুলালস মোমো। ফুটপাথের ওপর ছোট মোমো স্টল, বেশ সুন্দর করে স্ট্রিপ লাইট আর টুনি দিয়ে সাজানো, পাশেই বসার জায়গা। রিসেন্টলি এই দোকানের বেশ নাম হয়েছে এদের পপুলার আইটেম ভেটকি মোমোর জন্য। দাম 60 টাকা, এক প্লেটে 4 পিস। শীতকালে সন্ধ্যাবেলা অলরেডি দোকানের সামনে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে, তাই বেশি দেরি না করে চটপট অর্ডার দিয়ে দিলাম। আর এই গরমে ধোঁয়া ওঠা মোমোর কন্টেনার থেকে পটাপট 4টে ভেটকি মোমো চলে এলো প্লেটে, সাথে স্পাইসি সস আর এক বাটি স্যুপ। মোমোটা একটু ভাঙতেই দেখলাম ভেতরে ভরে রয়েছে ভেটকি মাছের পুর, আর একটু সসে মাখিয়ে মুখে দিতেই বুঝলাম কেন এত তাড়াতাড়ি বাবুলারের মোমো এত পপুলারিটি পেয়েছে। বেশ জুসি আর জেনুইন ভেটকি মাছের ফ্লেভার রয়েছে এই মোমোটাতে। খেতে সত্যিই খুব ভালো ছিল। এদিকে এলে এই ভেটকি মোমো একদম মিস করো না। আর সাথে যে স্যুপটা ছিল সেটাও বেশ ভালো ছিল, মানে ওই গরম জল নয়, শুধু অ্যাকচুয়াল স্যুপ উইথ চিকেন অ্যান্ড কর্ন। আমি কোনো ফুড এক্সপার্ট নই, তবে খেতে ভালোবাসি অনেকেরই মতো। সেইটা নেই একদিন চলে গিয়েছিলাম বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্টে। এসির ঠান্ডা হাওয়ায় একটু জুড়িয়ে নিয়ে হাত বাড়ালাম মেনুর দিকে। খাবারের দাম দেখে একটু বিষম খেলেও সামলে নিয়ে বেছে ফেললাম লাঞ্চের লিস্ট। চিকেন কস্তুরি কাবাব এক প্লেটে 6 পিস, সাথে লেবু আর গ্রিন চাটনি। বেশ নরম, মশলাদার, সুস্বাদু। গন্ধরাজ ভাপা ভেটকি এক প্লেটে 5 পিস। অসাধারণ টেক্সচার, অনবদ্য স্বাদ, মুখে দিতেই স্বর্গীয় অনুভূতির বিস্ফোরণ। মুরগ পোলাও 2 প্লেটে 3-4 জন ভাগ করেও যথেষ্ট পরিমাণ ছিল, তবে কিছুটা শুকনো ভাব ছিল আর একটু শক্ত। কাঁচা লঙ্কা বাটা মুরগি, কাঁচা লঙ্কা বাটার সবুজ রঙে দেখতে বেশ ভালো লাগলেও মাংসটা হয়তো আরেকটু সিদ্ধ হতে পারতো। চট্টগ্রাম কালা ভুনা আমি খাইনি, তবে বাকিদের কথায় খারাপ না। এই সবকিছুর সাথে মাঝে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। মাঝে মাঝে চুমুক দিতে মন্দ লাগছিল না। সবশেষে হাত ধোয়ার জন্য ফিঙ্গার বোল আর সাদা মৌরিও দেওয়া হয়েছিল। সব মিলিয়ে স্টার্টার গুলো সত্যি অসাধারণ লেগেছিল, তবে মেন কোর্সে একটু হোঁচট খেতে হয়েছে। আর দাম হয়তো মধ্যবিত্ত বাঙালির জন্য কিছুটা বেশি। এরপরে আমরা ঘুরে দেখেছিলাম পুরো রেস্তোরাঁটা। দেওয়ালে দারুণ কিছু কারুকার্য, বেশ কিছু সামগ্রী কেনারও ব্যবস্থা আছে। তবে বিকেলের আলোয় নিচের সুবিস্তৃত রাস্তার দারুণ দৃশ্য সত্যি অনবদ্য। কুমোরটুলি ঘাটের পাশেই রয়েছে বাউন্ডুলে ক্যাফে, যেটা এখন অনেকেই চেনো। বেশ সুন্দরভাবে ডেকোরেটেড এই স্ট্রিট সাইজ স্টলটাকে ঠিক সানসেটের সময় দেখতে ব্যাপক লাগছিল। সেদিনের মেনু বোর্ড দেখে কি অর্ডার করা যায় ভাবতে ভাবতে দেখি লোকজনের ভিড় আস্তে আস্তে বেড়েই চলেছে। তাই চটপট অর্ডার করে দিলাম 1 প্লেট চিকেন স্প্রিং রোল আর চা। ততক্ষণে সূর্য ডুবেই গেছে গঙ্গার আড়ালে। কুমোরটুলি পর্ব মিটিয়ে ঠিক করলাম যাবো বাগবাজার। বৃষ্টি ভেজা সন্ধে আর গরম ধোঁয়া ওঠা কাবাব, জমজমাট কম্বিনেশন, কি বলো? আর সেটাও যদি হয় পকেট ফ্রেন্ডলি, তাহলে তো কথাই নেই। ये बड़ी अच्छी बात कही आप। আগের ভিডিওতে যেমন দেখালাম গণেশদার দোকানে মাছের কচুরি খেয়ে একটু হেঁটেই পৌঁছে গেলাম ইদানিংকালের নাম করা এই কাবাব স্ট্যান্ডে। ব্রোস কাবাবের নাম অনেক শুনেছিলাম, তাই একবার এখানে এসে কাবাব ট্রাই তো করতেই হতো। অর্ডার দিলাম 1 প্লেট করে মালাই কাবাব আর আফগানি কাবাব, দুটোই 60 টাকা করে। এখানে আরো অনেক ভ্যারাইটির কাবাব পাওয়া যায়, সবেরই দাম ওই 60 টাকা। তখন সন্ধ্যে 6টা বেজে গেছে আর আস্তে আস্তে দেখতে লাগলাম ভিড় ক্রমাগত বেড়েই চলেছে। কাবাবের গ্রিল থেকে ওঠা ধোঁয়ার কিছু স্লো মোশন শট নিতে নিতেই দেখলাম মালাই কাবাবের প্লেট এসে গেছে। 1 প্লেটে 5টা মিডিয়াম সাইজের পিস, সাথে মেয়োনিজ আর স্যালাড। টপাটপ মুখে পড়ে দিলাম, খেতে সত্যিই ভালো লাগলো, ভ্যালু ফর মানি যাকে বলে। আর এরপরে আফগানি কাবাবও ছিল 5 পিস, সেটাও খেতে বেশ জুসি অ্যান্ড টেস্টি ছিল, মজা আয়া। আর এদিকে একজনকে দেখলাম অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে, তাই 1 পিস ওর সাথেও শেয়ার করে নিলাম। তোমাদের কাছেও এরকম ভালো কাবাব স্টলের খোঁজ থাকলে জানাও কমেন্টে। বাগবাজার মোড়ের কাছাকাছি গেলে এই কুলফিটা একদমই মিস করো না। সেদিন ব্রোস কাবাবের কাবাব পর্ব মিটিয়ে মোহনার পেট যখন চাইছে একটু শান্তি, তখন ঠিক পাশেই দেখতে পেলাম এই ছোট্ট কুলফি স্ট্যান্ড, যার নামই হচ্ছে বাগবাজারের কুলফি মালাই। কাকু বললেন ওনার কাছে কেসার কুলফি থাকে, তার সাথে অ্যাডিশনাল অপশন হিসেবে ফালুদা আর র্যালিজের রোজ সিরাপ। ওগুলো কেউ খায় কেউ খায় না। আমি বললাম সবকিছু দিয়েই ট্রাই করবো। ব্যাস আইস বক্সের মধ্যে থেকে প্লাস্টিকের কুলফি কোন বার করে কাকু আস্তে আস্তে সাজিয়ে দিলেন শালপাতায়। কুলফি, তার উপর ফালুদা, তার উপর রোজ সিরাপ। দাম 35 টাকা। সেদিন এটা যেন মরুভূমিতে বৃষ্টির মতো রিফ্রেশিং লেগেছিল। বাগবাজারে ব্রোস কাবাবের ঠিক পাশেই রয়েছে এই ছোট্ট কুলফি স্ট্যান্ডটা। কখনো এদিক দিয়ে গেলে একবার অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। মাটনের ফিলিংয়ে ভর্তি মাটন প্যান্থেরাস আর এই চিকেন ফ্রাইটা খেলাম নর্থ কলকাতার আরেকটা পপুলার দোকানে। গেস করো কোথায়? রিসেন্টলি 3K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে ইনস্টাগ্রামে। আমার ভিডিওগুলোকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে থ্যাঙ্কস জানাই। নর্থ কলকাতার অলিগলি দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম এই দোকানটায়, বড়ুয়া অ্যান্ড দে ফাস্ট ফুড সেন্টার। এই দোকানটার ফ্রাইড ফুডের সুখ্যাতি আগে অনেক শুনেছি, তাই এসে চটপট এই মেনু থেকে অর্ডার করে দিলাম 2টো আইটেম, মাটন প্যান্থেরাস আর চিকেন ফ্রাই। তখন সন্ধে হয়ে গেছে, কাজ ফেরত অনেক মানুষই ভিড় জমাচ্ছেন দোকানে। দোকানের ভিতরে সিটিং এরিয়া নেই, তবে সামনে
সামনে কিছু টুল রাখা থাকে বসার জন্য। কিছুক্ষণ ওয়েট করার পর হাতে পেয়ে গেলাম আমাদের গরম গরম খাবার। তবে এখানে এর সাথে কোনো সস দেওয়া হয় না, শুধু থাকে কিছুটা নুন আর কুচো পেঁয়াজ। মাটন প্যান্ট্রাসটা ভাঙতেই ভেতরে দেখা গেল ভর্তি মাটন কিমা আর বাইরে ক্রিস্পি আস্তরণ। খেতে বেশ ভালোই ছিল। চিকেন ফ্রাইটা বেসিক্যালি ছিল আস্ত একটা লেগ পিস দিয়ে তৈরি, যেটা ব্রেড ক্রামসের ক্রিস্পি কোটিংটা ভাঙতেই বেরিয়ে এলো। এটা খেতে অনেস্টলি আমার ঠিকঠাক লেগেছে। তোমরা বুড়ুয়ান ডে থেকে কখনো কিছু খেয়েছো? খেলে কেমন লেগেছে কমেন্টে লিখে জানিও অবশ্যই। এখনো ইনস্টাগ্রামে যদি ফলো না করে থাকো করেই দাও আর কি। নর্থ কলকাতার পুরনো কেবিনগুলোর মধ্যে এখনো অব্দি যে কটাতে গেছি মোটামুটি সবই ভালো লেগেছে, কিন্তু আনফর্চুনেটলি একটু হতাশ হতে হলো এখানে গিয়ে। বাগবাজারের কাছে ভোলানাথ কেবিনে পৌঁছে গিয়েছিলাম, যদিও যেতে একটু রাত হয়ে গেছিল। গিয়ে দেখলাম ফ্রাইড আইটেম খুব একটা কিছু বাকি নেই। এরই মধ্যে নিয়ে নিলাম একটা ফিশ ফ্রাই আর চাটা ঠিকঠাক হলেও 60 টাকার এই ফিশ ফ্রাইটা অনেস্টলি ভালো লাগেনি। জানি না শেষের দিকে পড়ে থাকা পিস বলে কিনা, বাট ভেতরের মাছ বা মশলা কিছুরই ভালো টেস্ট ছিল না। অনেক নাম শুনে এসেও এখানে ডিসঅ্যাপয়েন্টেড হতে হলো। পরে আশা করি কোনোদিন এলে বেটার খাবার টেস্ট করতে পারবো। কোথাও ঘুরতে এসে যখন খাওয়া দাওয়াটা হয় জম্পেশ, তখন সত্যি মনটা ভালো হয়ে যায়, তাই না? টাকিতে কিছু সাইট সিইং এর পর চলে এলাম বিশ্রাম বাগান বাড়িতে। রুমে কিছুটা রেস্ট নিতে নিতে সময় হলো লাঞ্চের। ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সবকিছুরই এখানে ব্যবস্থা আছে, তবে আগে থেকে জানিয়ে রাখতে হয়। যাই হোক, এই হলঘরে রাখা টেবিল চেয়ারে বসে পড়লাম। শুরু হলো খাওয়া দাওয়া। গরম গরম বাসমতি রাইস, সুস্বাদু ডাল আর সাথে দেওয়া হলো এই বিশাল ধনেপাতার বড়া। আগে এটা কখনো খাইনি, তবে লেবু দিয়ে মাখা ডাল আর ভাতের সাথে খেতে আমার বেশ ভালোই লেগেছে। এরপরে এলো চিংড়ি দিয়ে বাঁধাকপির তরকারি আর ছানার কোফতা। এই দুটো আইটেমই আমাদের সবারই অসাধারণ লেগেছে আর বেশ কয়েকবার চেয়েও নিয়েছি। ফাইনালি এলো মাংস। অনেকেই মাটন নিয়েছিল, আমি নিয়েছিলাম চিকেন। একদম ঘরোয়া, ব্যালেন্সড আর খুব টেস্টি এই চিকেনটা আমার বেশ ভালো লেগেছে। বিশাল স্পাইসি না হওয়াতে তৃপ্তি করে খাওয়ার মতো রান্না। আর মাটনের রিভিউ ছিল ফাটাফাটি। শেষ পাতে চাটনি, পাঁপড় আর রসগোল্লা দিয়ে শেষ করলাম একটা জমজমাট বাঙালি মধ্যাহ্নভোজ। সব মিলিয়ে বিশ্রাম বাগান বাড়ির পরিবেশ, খাবার, আতিথেয়তা মন কেড়েছে বলাই যায়। তাই টাকিতে ফ্যামিলি নিয়ে বেড়াতে এলে এই জায়গাতে নিশ্চিন্তে থাকতেই পারো, ভালো লাগবে।